আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স থার্ড ইয়ার এবং এমবিএস প্রিলিমিনারির ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের একটি চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের ফ্লেক্সিবল বাজেটের ক্লাস নাম্বার হচ্ছে 5। তার মানে আমরা এর আগে আরো 4টে ক্লাস নিয়েছিলাম এই ফ্লেক্সিবল বাজেটের উপর। সেখানে আমরা ধারাবাহিকভাবে এই ফ্লেক্সিবল বাজেট কিভাবে তৈরি করা হয় এবং বিভিন্ন কন্ডিশনে আমরা কিভাবে ফ্লেক্সিবল বাজেট তৈরি করি সেই ম্যাথগুলো আমরা আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে আসলাম। তো আশা করি এই ক্লাস থেকেও তোমরা খুব আগের মতো উপকৃত হতে পারবা। এবং আজকে যারা নতুন দেখতেছো আমার ক্লাসটি, তাদের জন্য অবশ্যই পূর্বের ক্লাসগুলোর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারবা। এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো চলো আমরা দেখে আসি আজকে আমরা কোন ম্যাথটা সলভ করব। তো তোমরা স্ক্রিনে একটা ম্যাথ দেখতে পাচ্ছ। তো এই ম্যাথগুলো আমাদের যে ক্লাসগুলো তোমরা করতেছো সেই ক্লাসগুলো তোমাদের কেমন লাগতেছে এবং তোমরা কিভাবে বুঝতেছো কিনা ক্লাসগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। যদি তোমাদের কমেন্টগুলো পাই আমাদের ভালো লাগে এবং আমাদের পরবর্তী ক্লাসগুলো তৈরি করতে আরো উৎসাহিত হই। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো আমাদের ইজি ক্লাস 5 বলা আছে এম কোম্পানি লিমিটেড হ্যাজ বিন অপারেটিং এট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিটস। অর্থাৎ এম কোম্পানি তার টোটাল যে ক্যাপাসিটি আছে 100%, সেই 100% ক্যাপাসিটির মধ্যে 60% ক্যাপাসিটিতে উৎপাদন করে 12,000 ইউনিট। অর্থাৎ 60% ক্যাপাসিটিতে তার 12,000 ইউনিট উৎপাদন হয়। দ্য ফলোয়িং ডিটেলস আর অবটেন ফ্রম রেকর্ডস অব দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2002। 2002 সালের এই লেনদেনগুলো রেকর্ড করা হয়েছে। এখানে আমাদের ডিরেক্ট ম্যাটেরিয়ালস দেওয়া আছে 1,20,000 টাকা, ডিরেক্ট লেবার দেওয়া আছে 60,000 টাকা, ডিরেক্ট এক্সপেন্স দেওয়া আছে 36,000 টাকা, ওয়ার্কস ওভারহেড দেওয়া আছে যার 60% ভেরিয়েবল 20,000 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড দেওয়া আছে যেটা পুরোটাই ফিক্সড 44,000 টাকা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেওয়া আছে 40% ভেরিয়েবল 30,000 টাকা, সেলস দেওয়া আছে 3,60,000 টাকা। আমাদের নিচে বলা আছে টু বুস্ট আপ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ যদি আমাদের সেলসটা 75% লেভেলের উপরে চলে যায়, অ্যাক্টিভিটি এ রিডাকশন অফ 5% ইন দ্য সেলিং প্রাইস ইজ কন্টেমপ্লেটেড। অর্থাৎ আমাদের সেলের পরিমাণ যদি 75% লেভেলের উপরে চলে যায় তখন আমাদের সেলিং প্রাইসটা 5% কমাই দিতে হবে বা কমে যাবে। অন দ্য বেসিস অফ অ্যাবভ ইনফরমেশন, উপরের তথ্যগুলো থেকে ইউ আর রিকোয়ার্ড টু মেক এ ফ্লেক্সিবল বাজেট ফর দ্য কোম্পানি 50%, 75% অ্যান্ড 100% ক্যাপাসিটি। অর্থাৎ বলছে উপরের তথ্যগুলোর উপর ভিত্তি করে আমরা 50%, 75% এবং 100% ক্যাপাসিটির জন্য ফ্লেক্সিবল বাজেট তৈরি করব। তার মানে আমাদের এই যে তথ্যগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে 60% ক্যাপাসিটির উপর। তার মানে আমরা 60% ক্যাপাসিটি থেকে আমাদের বাজেটটা হবে 50% এবং 75% এবং 100%। অর্থাৎ 3টা বাজেট আমাদের তৈরি করতে হবে, আর একটা আমাদের ডিফল্ট বাজেট হিসেবে 60% ক্যাপাসিটিটা রয়ে গেছে। তো এখন আমরা এই বাজেটগুলো তৈরি করব। তো তোমরা যারা আগের ক্লাসগুলো করছো তারা অবশ্যই জানো যে আমাদের ফ্লেক্সিবল বাজেট শুরু করার আগে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্টগুলোকে ভেঙে নিতে হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কস ওভারহেডের 60% হচ্ছে ভেরিয়েবল, তো বাকি 40% হচ্ছে ফিক্সড। তো আমরা প্রথমে এই মিক্সড কস্টটা অর্থাৎ ওয়ার্কস ওভারহেড এবং সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডটাকে সেগ্রিগেশন করে নিব। তো এর জন্য আমাদের দরকার কিছু সাপোর্টিং ওয়ার্কিংস। তো আমরা ফ্লেক্সিবল বাজেটটা তৈরি করার আগে কিছু ওয়ার্কিংস দেখবো। চলো আমরা দেখে আসি কিভাবে ওয়ার্কিংসগুলো আমরা তৈরি করব। তো প্রথম আমরা ওয়ার্কিংস হিসাবে করব হচ্ছে ক্যালকুলেশন অফ প্রোডাকশন ইউনিট। অর্থাৎ আমরা কত ইউনিট কোন লেভেলে কত ইউনিট উৎপাদন করব সেই ক্যালকুলেশনটা আমরা একটু এখানে দেখলাম। তো আমরা 60% ক্যাপাসিটিতে আমাদের উৎপাদন হচ্ছে 12,000 ইউনিট। তো আমাদের ফ্লেক্সিবল বাজেট তৈরি করতে হবে 50%, 75% আর 100% ক্যাপাসিটিতে। তো 60% ক্যাপাসিটিতে যদি আমরা 12,000 ইউনিট উৎপাদন করি তাহলে 50% ক্যাপাসিটিতে কত ইউনিট উৎপাদন করব। তো এই ক্ষেত্রে তোমরা মনে রাখবা আমাদের যদি একটা লেভেল থেকে আরেকটা লেভেলে ইউনিটটা কনভার্ট করতে হয় তাহলে যে লেভেলে আছে সেই লেভেল দিয়ে ভাগ দিতে হবে, আর আমরা যে লেভেলটা বের করব বা ডিজায়ার যে লেভেলটা আছে সেই লেভেল দিয়ে গুণ করব। তো আমি যদি 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট উৎপাদন করলে 50%-এ কত হবে? তো আমরা কি করব, 12,000-কে 60 দিয়ে ভাগ দিব আর 50 দিয়ে গুণ করলে 50% ক্যাপাসিটির উৎপাদনটা চলে আসবে 10,000 ইউনিট। আবার এটাকে যখন আমরা 75%-এ কনভার্ট করব তখন আমরা 12,000-কে 60 দিয়ে ভাগ দিব আর 75 দিয়ে গুণ করব, তাহলে চলে আসবে 15,000 ইউনিট।
সেম কাজটাই আমরা 100% লেভেলেও করব। এখানে আমরা 12,000-কে 60 দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করছি, অর্থাৎ 100% লেভেলের জন্য। তাহলে আমাদের আসলো 20,000 ইউনিট। তার মানে আমরা এখানে পেয়ে গেলাম যে আমরা যদি 60% লেভেলে উৎপাদন করি তাহলে 12,000 ইউনিট উৎপাদন হয়, 50% লেভেল উৎপাদন করলে 10,000 ইউনিট উৎপাদন হয়, 75% লেভেল উৎপাদন করলে 15,000 ইউনিট উৎপাদন হয়, 100% লেভেল উৎপাদন করলে 20,000 ইউনিট উৎপাদন হয়। তাহলে আমরা প্রোডাকশন ইউনিটটা পেয়ে গেলাম। এরপর চলে যাব আমরা পরের ওয়ার্কিংসে। পরের ওয়ার্কিংস হচ্ছে সেগ্রিগেশন অফ সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট কোনগুলো, অর্থাৎ যেই কস্টের মধ্যে ভেরিয়েবল এবং ফিক্সডের অস্তিত্ব থাকে সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট বা মিক্সড কস্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ার্কস ওভারহেড এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড, এই দুইটার মধ্যে কিছু অংশ অর্থাৎ আংশিক ভেরিয়েবল আর বাকি আংশিক হচ্ছে কি ফিক্সড। তো আমরা এখন যেহেতু এই যে ওয়ার্কস ওভারহেড এবং সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেডের কিছু অংশ ভেরিয়েবল কিছু অংশ ফিক্সড, তার মানে এটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। এই সেমি ভেরিয়েবল কস্টকে আমরা প্রথমে সেগ্রিগেশন করে ফেলবো, অর্থাৎ বিচ্ছিন্ন করে ফেলবো। এই কস্টগুলোকে আমরা ভেরিয়েবল এবং ফিক্সড কস্টের মধ্যে আলাদা করে ফেলবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়ার্কস ওভারহেড দেওয়া আছে 20,000 টাকা। এর ফিক্সড পোরশন হচ্ছে, যেহেতু 60% ভেরিয়েবল তাহলে ফিক্সড হচ্ছে কত 40%। তো ফিক্সড পোরশন হচ্ছে 20,000 টাকা, 40% 8,000 টাকা। ভেরিয়েবল পোরশন হচ্ছে 20,000 থেকে যদি আমরা 8,000 বাদ দিই তাহলে বাকি 12,000 টাকা হচ্ছে ভেরিয়েবল পোরশন, বা আমরা 20,000 টাকার উপর যদি 60% করি তাও আমরা 12,000 টাকা পেয়ে যাব। এখানে আমরা এই ওয়ার্কস ওভারহেডের ফিক্সড পাইলাম 8,000 টাকা, ভেরিয়েবল পাইলাম 12,000 টাকা। তো যেহেতু ভেরিয়েবল 12,000 টাকা, এটাকে আমরা পার ইউনিটে কনভার্ট করব। তো আমাদের 60% লেভেল উৎপাদন কত ইউনিট, 12,000 ইউনিট। তাই এটাকে আমরা 12,000 টাকাকে 12,000 ইউনিট দিয়ে ভাগ করে প্রতি ইউনিটে পাইলাম 1 টাকা। অর্থাৎ এখানে আমরা বলতে পারি ওয়ার্কস ওভারহেডের প্রতি ইউনিটে 1 টাকা হচ্ছে ভেরিয়েবল আর 8,000 টাকা হচ্ছে ফিক্সড। সেম আমাদের আরেকটা সেমি ভেরিয়েবল কস্ট আছে, আমরা সেটাকেও ডিস্ট্রিবিউট করে দেব বা সেগ্রিগেশন করব। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড দেওয়া আছে 30,000 টাকা, যার 40% হচ্ছে ভেরিয়েবল। তার মানে ফিক্সড হচ্ছে কত 60%, 18,000 টাকা। আর 40% ভেরিয়েবল বা 30,000 থেকে 18,000 বাদ দিলে 12,000 টাকা হচ্ছে কি ভেরিয়েবল। এই ভেরিয়েবলকেও আমরা 12,000 ইউনিট, বর্তমান লেভেলের যে 12,000 ইউনিট আছে সেটা দিয়ে ভাগ করে পার ইউনিটে 1 টাকা কনভার্ট করে নিলাম। কারণ আমাদের ভেরিয়েবলগুলোকে পার ইউনিটে কনভার্ট করতে হয়, ফিক্সডটা যেভাবে আছে ওইভাবে থাকবে। এখানে একটা ভুল কোয়েশ্চেন চলে আসছে যে ফিক্সড 18,000 টাকা পার ইউনিট, এটা ভুল হয়েছে। এটা হবে টোটাল 18,000 টাকা, পার ইউনিটটা এখানে ভুলে চলে আসছে, এটা তোমরা বাদ দিয়ে দিবা। তো ফিক্সড পোরশন হচ্ছে 18,000 টাকা আর ভেরিয়েবল পোরশন হচ্ছে প্রতি ইউনিটে 1 টাকা। এটা আমাদের ক্যালকুলেশন শেষ। এবার আমরা এখানে কিছু ক্যালকুলেশন করব। 3 নম্বর আমরা দেখবো ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট, অর্থাৎ 1,20,000 টাকার ম্যাটেরিয়াল লাগে 12,000 ইউনিট উৎপাদন করতে, তাহলে 1 ইউনিটে লাগে 10 টাকা। লেবার কস্ট পার ইউনিট 60,000 টাকার লেবার লাগে 12,000 ইউনিটের জন্য, 1 ইউনিটে 5 টাকা। ডিরেক্ট এক্সপেন্স 36,000 টাকা লাগে 12,000 ইউনিটের জন্য, 1 ইউনিটের জন্য 3 টাকা। সেলস পার ইউনিট আমরা দেখি 3,60,000 টাকা হচ্ছে সেলস 12,000 ইউনিটের জন্য। তো 1 ইউনিটের জন্য কত 30 টাকা। নিচে আমাদের একটা কোয়েশ্চেন বলে দিছে যে টু বুস্ট আপ সেলস অ্যাবভ 75% লেভেল, যদি 75%-এর বেশি সেল করি তাহলে আমাদের সেল প্রাইসটা 5% কমে যাবে। তো যদি 75%-এর বেশি উৎপাদন হয় তাহলে আমাদের সেলস হবে 30 টাকা থেকে 5% কমে 28.5 টাকা। অর্থাৎ 75% পর্যন্ত উৎপাদন করলে আমরা বিক্রয়টা করব 30 টাকা করে, আর 75%-এর বেশি উৎপাদন করলে আমরা বিক্রয় করব 28 টাকা 50 পয়সা করে। এই ছিল আমাদের ওয়ার্কিংস। এখন আমরা ফ্লেক্সিবল বাজারটা তৈরি করব 50%, 75% আর 100%-এর জন্য। তো আমরা একটা ছক কাটলাম 50%, 60%, 75%, 100%। আমাদের রিকোয়ারমেন্ট ছিল 3টা, আর একটা ডিফল্ট যে লেভেলটা ছিল সেটাও আমরা এখানে রাখলাম। কেউ যদি চাও এটা ইচ্ছা করলে বাদ দিতে পারো, এটা লেখার দরকার নাই। তো এখন আমরা এখানে দেখব ফ্লেক্সিবল বাজারটা কিভাবে করব। আমরা ফ্লেক্সিবল বাজারে যতগুলো কস্ট আছে এগুলোকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে ফিক্সড কস্ট। তো প্রথমে আমরা লিখবো সেলস। তো সেলসটা আমরা কিভাবে লিখলাম দেখো একটু। প্রথমে ইউনিটগুলো আমরা লিখলাম এখানে। 50% লেভেলে আমাদের ইউনিট ছিল 10,000 ইউনিট, আর 60% 12,000, এটা কোয়েশ্চেনে দেওয়া ছিল। 75% ছিল 15,000 ইউনিট, অর্থাৎ 75% লেভেলে 15,000 ইউনিট। 100% লেভেল আমাদের উৎপাদন ছিল 20,000 ইউনিট। এই 100% লেভেলে 20,000 ইউনিট, অর্থাৎ ওয়ার্কিংস 1 থেকে আমরা এই ইউনিটগুলো বসাইলাম। এখন আমরা এখানে দেখব যে ভেরিয়েবল কস্ট এবং ফিক্সড কস্টের মধ্যে এই আইটেমগুলো কোথা থেকে আসলো। তো প্রথমে আমরা এখানে দেখি যে ম্যাটেরিয়াল কস্ট পার ইউনিট হচ্ছে 10 টাকা, এখানে আমরা লিখলাম ম্যাটেরিয়াল 10 টাকা। লেবার কস্ট পার ইউনিট 5 টাকা, লেবারের করে আমরা 5 টাকা লিখলাম। ডিরেক্ট এক্সপেন্স 3 টাকা, যেহেতু এটা ভেরিয়েবল কস্ট এগুলো 3 টাকা এখানে লিখলাম।
আর সেল প্রাইস হচ্ছে আমাদের 30 টাকা বর্তমানে, এখানে 30 টাকা লিখলাম। সেল প্রাইস পার ইউনিট অ্যাবভ 75%, 75%-এর উপরে যদি হয় তাহলে সেল প্রাইস হবে কত, 28 টাকা 50 পয়সা। তাহলে আমরা এখানে 30 দিয়ে 30 টাকাও লিখলাম, আবার 28 টাকা 50 পয়সাও লিখলাম। তো এটার কাজটা আমরা কিভাবে করব একটু দেখো। অর্থাৎ 50% লেভেলে আমরা যে বিক্রয় বের করবো তখন 30 টাকা দিয়ে গুণ করবো, অর্থাৎ 30 গুণ 10,000 ইউনিট, অর্থাৎ 3 লক্ষ টাকা। 60% লেভেলেও আমরা 30 টাকা দিয়ে বিক্রয় বের করবো, 30 গুণ 12,000 ইউনিট সমান 3,60,000 টাকা। 75% লেভেলেও আমরা কি করব, 30 টাকা দিয়ে গুণ করবো, অর্থাৎ 30 গুণ 15,000 ইউনিট 4,50,000 টাকা। কিন্তু যখন আমরা 100% লেভেলের অর্থাৎ 20,000 ইউনিটের বিক্রয় বের করব তখন আমাদের গুণ করতে হবে 28 টাকা 50 পয়সা, কারণ আমাদের কোয়েশ্চেনে বলা ছিল টু বুস্ট আপ 75% অ্যাবোভ, অর্থাৎ 75%-এর উপরে গেলেই আমাদের সেল প্রাইসটা কমে যাবে 5%, অর্থাৎ 28.5 টাকা করে বিক্রি করব। তো যেহেতু 75%-এর উপরে হচ্ছে 100% লেভেল, এই জন্য 100%-এ আমরা এখানে 5,70,000 টাকা সেলস বের করলাম। কিভাবে, 20,000 ইউনিটের সাথে 28.5 গুণ করলে এই টাকাটা আমরা পেয়ে যাব। তো আশা করি এই সেলসটা তোমরা বুঝতে পারছো। এই অঙ্কের মধ্যে এই সেলসটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এরপর এখানে আমরা পেয়ে গেলাম র ম্যাটেরিয়াল, লেবার, ডিরেক্ট এক্সপেন্স পর্যন্ত পেয়ে গেছি। এখন বাকি আছে ওয়ার্কস ওভারহেড আর সেলিং ডিস্ট্রিবিউশন ওভারহেড। এই টাকাটা আমরা দেখি একটু এবার। আমরা যে প্রথম রিকোয়ারমেন্ট 2-তে সেমি ভেরিয়েবলের ওয়ার্কস ওভারহেড ভাগ করছিলাম, সেখানে দেখছিলাম ভেরিয়েবল ছিল প্রতি ইউনিটে 1 টাকা আর ফিক্সড ছিল 8,000 টাকা। এই জন্য আমরা এখানে ওয়ার্কস ওভারহেড ভেরিয়েবলে দেখালাম 1 টাকা আর ফিক্সডে দেখালাম ওয়ার্কস ওভারহেড 8,000 টাকা। সেম আমাদের ওয়ার্কিংস 2-তে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যখন ভাগ করেছিলাম তখন ভেরিয়েবলে ছিল 1 টাকা, এই যে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড ভেরিয়েবলে 1 টাকা আর ফিক্সডে ছিল 18,000 টাকা। এই যে এখানে আমরা লিখলাম সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 18,000 টাকা, এখানে বসাই দিলাম। তো এরপর আমাদের আরেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কোয়েশ্চেনে দেওয়া ছিল, এটা ফিক্সড 44,000 টাকা, সেই জন্য এটা 44,000 টাকা ফিক্সডে বসাই দিলাম। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে ভেরিয়েবলের পার ইউনিটগুলো যার যার সাথে গুণ করব, অর্থাৎ এই 10, 5, 3, 1, 1 এই টাকাগুলো যদি আমরা 10,000 ইউনিটের সাথে গুণ করি তাহলে 50% লেভেলের ভেরিয়েবল কস্ট আসবে। আবার সেম টাকাগুলো যদি আমরা 12,000 ইউনিটের সাথে গুণ করি তাহলে 60%-এরটা আসবে, 15,000-এর সাথে গুণ করলে 75%-এরটা আসবে, 20,000-এর সাথে গুণ করলে 100%-এরটা চলে আসবে, অর্থাৎ 10 গুণ 10,000, 10 গুণ 12,000, 10 গুণ 15,000, 10 গুণ 20,000, এইভাবে আমরা প্রত্যেকটাকে এই ইউনিটের সাথে গুণ করলে ভেরিয়েবল কস্টটা পেয়ে যাব। এরপর আমরা টোটালটা যোগ করলে আমরা পেয়ে যাব টোটাল ভেরিয়েবল কস্ট। এরপর আমরা ফিক্সড কস্টগুলো তো দেখলাম, দুইটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট থেকে আসছে আর একটা আসছে কোয়েশ্চেনে সরাসরি ফিক্সড কস্ট ছিল, সেই কোয়েশ্চেন থেকে সরাসরি চলে আসছে। এবার আমরা এখানে যোগ করার পর পাবো টোটাল ফিক্সড কস্ট, এটার নাম দিলাম আমরা সি। তো বি এবং সি অর্থাৎ ভেরিয়েবল কস্ট আর ফিক্সড কস্ট যদি যোগ করে আমরা পেয়ে যাব টোটাল কস্ট। এবার টোটাল কস্ট থেকে আমরা বের করব প্রফিট। প্রফিট কিভাবে বের করব, এই হচ্ছে আমাদের সেলস। এই সেলস থেকে যদি আমরা ডি নাম্বার অর্থাৎ টোটাল কস্ট যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব প্রফিট। অর্থাৎ আমাদের 50% লেভেল উৎপাদন করলে 30,000 টাকা লাভ হয়, 60% লেভেল উৎপাদন করলে 50,000, 75% লেভেল উৎপাদন করলে 80,000 আর 100% লেভেলে যদি আমরা উৎপাদন করি তাহলে 1,70,000 টাকা আমাদের লাভ হয়। তো এই ছিল আমাদের ফ্লেক্সিবল বাজেট। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং তোমাদের কেমন লাগলে এই ক্লাসটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে।